হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আবারও হাজির হলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি ধুন্দুল রান্না করব চিংড়ি মাছ দিয়ে। এখানে আমি ধুন্দুল নিয়েছি 4টা। ধুন্দুল আমি ছুলে ধুয়ে কেটে নিয়েছি এখানে। এখন আমি কড়াইটা বসিয়ে দিয়েছি চুলোতে। এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব কড়াইতে। এর আগেও আমি রান্না করছি, ধুন্দুল নয়, ঝিঙে রান্না করেছিলাম চিংড়ি মাছ দিয়ে। আজকে আমি ধুন্দুলটা নিয়ে আসছি। কড়াইতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, তেলের মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে একটু ভেজে নিব পেঁয়াজটাকে কালার আসা পর্যন্ত। হালকা কালার আসলেই হবে। এই তো আমার কিছুটা কালার এসে গেছে পেঁয়াজটা। এখন আমি দিয়ে দিব চিংড়ি মাছগুলো। ছোট চিংড়ি নিয়েছি আমি এখানে, আপনারা চাইলে বড় চিংড়িও নিতে পারেন। আমি ছোট চিংড়িগুলো নিয়েছি। এখন আমি একটু ভেজে নিলাম চিংড়িটা নিয়ে। এখন আমি দিয়ে দিব এখানে সব ধরনের মশলা। দিয়ে দিলাম চা চামচের হাফ চামচ আদা রসুন বাটা, চা চামচের হাফ চামচ জিরে বাটা, চা চামচের হাফ চামচ হলুদের গুঁড়ো, চা চামচের হাফ চামচ মরিচের গুঁড়ো। এই ধুন্দুল রান্না করতে বেশি একটা তেমন মশলা লাগে না, হালকা কিছু মশলা দিলে সবুজ সবুজ সুন্দর একটা কালার হয় তরকারিটা। এখন আমি কষিয়ে নিব ভালো করে। চিংড়ি মাছ, পেঁয়াজ, মশলাগুলো ভালো করে কষিয়ে নিব। তো কষানো হয়ে গেছে, তারপর আর একটু পানি দিয়ে আমি ভালো করে কষিয়ে নিব। এইভাবে রান্না করে খেয়ে দেখেন, এই তরকারিটা এত স্বাদ হয়, এত ভালো লাগে আমার কাছে, আমার বারবার খেতে ইচ্ছা করে। এই তো আমার কষে আসছে মাছগুলো। দিয়ে দিব ধুন্দুলগুলো দিয়ে আমি একটু ডাকনাটা ডেকে ভালো করে, যখন নরম হয়ে আসবে, কষে আসলে আমি পানি দিয়ে দিব হালকা। আপনারা চাইলে পানি দিতে পারেন। আমি একটু পানিটা দিই যাতে একটু ঝোল ঝোল থাকে। আমার এই ঝোল ঝোল রান্নাটা খুব ভালো লাগে। আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। এই তো আমি ঢাকনা দিয়ে উঠিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিব। আবার একটু ঢাকনাটা ডেকে ভালো করে দেখেন, আমি ধুন্দুল থেকে পানি উঠে গেছে। এই পানিতেই রান্নাটা হয়ে যায়, অনেকে এই পানিতেই রান্না করে খেয়ে ফেলে। আমি একটু ঝুলঝুল রাখবো, এর জন্য সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিব। এই তো এখন পানিটা দিয়ে আমি ঢাকনাটা ডেকে রান্না করব। একটু নেড়ে দিব, নেড়ে দিয়ে তারপর ঢাকনাটা ডেকে রান্না করব। তরকারিটা একদম ঠান্ডা ঠান্ডা লাগে, তো ভালো লাগে, মিষ্টি মিষ্টি। এখন আমার রান্নাটা হয়ে আসছে। দিয়ে দিব কাঁচামরিচ, 6-7টা কাঁচামরিচ আর ধনেপাতা কুচি দিয়ে দিব। দিয়ে 2-1 মিনিট রান্না করে আমি নামিয়ে নিব তরকারিটা। এই তো আমার রান্না কমপ্লিট হয়ে গেল। এখন আমি নামিয়ে নেব। এই ধুন্দুল তরকারি একবার ট্রাই করে দেখবেন, ঠান্ডা ঠান্ডা মিষ্টি মিষ্টি, খুব ভালো লাগে। আমার তো এই তরকারিটা বারবারই খেতে ইচ্ছে করে, এত ভালো লাগে আমার কাছে। আপনারাও ট্রাই করে দেখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।